দুইজনের শাহাদত বার্ষিকী ছিল গতকাল। শহীদ মীর কাসেম আলীর ইতিহাস কে না জানেন? তাকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, যেদিন 22শে নভেম্বর তাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসিতে ঝোলানোর 3 ঘন্টা আগে জাল্লাদ বলতেছে 12টা 1 মিনিটে আপনাকে ফাঁসি দিবে, মাত্র 3 ঘন্টা বাকি আছে। শহীদ মীর কাসেম আলী বলল, 3 ঘন্টা যদি বেঁচে থাকে আমি 2 ঘন্টা একটু আরামে ঘুমাই। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মৃত্যুর কথা শুনে ঘুমাইতে পারে, কিন্তু শহীদ মীর কাসেম আলী সত্যিই ঘুমাইয়ে গেল রাতের 9টায়। জাল্লাদকে বলল 11টা বাজে আমাকে ডেকে দিও, 11টা বাজে 1 ঘন্টা আগে আমি গোসল করে রেডি হয়ে যাব। জাল্লাদ বলতেছে পৃথিবীতে এমন কোন মানুষ দেখি নাই যে ফাঁসির আগে ঘুমাইয়া যায়। আমাদের তো ঘুম হবে না, টেনশনে ফিলিকশন কত ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। শহীদ মীর কাসেম আলী সত্যি ঘুমাইয়ে গেল। 11টা বাজে উঠলেন, গোসল করে এত সুন্দর জামা পরলেন, তার জীবনীতে পেয়েছি তিনি প্রত্যেকটা নামাজ পড়ার সময় নতুন জামা, সুন্দর জামা পরতেন। তিনি বলতেন আমি তো আমার আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি, যাই নামাজে কেমনে পুরাতন জামা গায়ে দেব। তিনি সাজানো গুছানো জামা পরে প্রত্যেকদিন যাই নামাজে হাজির হতেন। যেদিন শহীদ হয়ে যাবে সুন্দর জামা পরে তিনি যখন নাকি যাচ্ছে, জাল্লাদ বলতেছে আপনি এত দৌড়াচ্ছেন কেন, কোথায় খুশির খবর? হাসতেছে আর বলতেছে কোথায় যাচ্ছেন এত খুশি হয়ে? জাল্লাদকে বলে ডিস্টার্ব করো না। জাল্লাদ যখন রশি মীর কাসেম আলীর গলায় পরাইতে চায়, বলে তোমাকে পরাইতে হবে না, আমার রশি আমাকে পড়তে দাও। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বলে ফেলবে মীর কাসেম আলী তোমাকে তো গলায় মধ্যে ফাঁসির রশি পরানো হয়েছে, তুমি তো নিজের ইচ্ছায় পরো নাই। আমি কি জবাব দেব? আমি নিজের ইচ্ছায় ফাঁসির রশি পড়ে আমি যেতে চাই, কারণ আমি এখন যাচ্ছি সরাসরি আমার মালিকের সাথে দেখা করতে। এটা ফাঁসির রশি না, এটা জান্নাতের রশি। তিনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যারা আল্লাহকে রব মানে তাদের মৃত্যুর সময় কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, এটার উপর যদি অটল থাকতে পারে মামলাকে ভয় পাবে না, হামলাকে ভয় পাবে না, জেল জরিমানাকে ভয় পাবে না। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কত নির্যাতন করা হয়েছে, কত রিমান্ড দেওয়া হয়েছে। শহীদ দেলোয়ার একজন জীবন্ত শহীদ, কতবার তাকে নখ তুলে ফেলা হয়েছে, একটিবারও কিন্তু কোনোদিন মাথা নিচু করে নাই। আল্লামা সাঈদী সাহেবকে কত অফার দেওয়া হয়েছিল, দেশের বড় নেতা বানানো হবে, তাকে বলা হয়েছিল আরেকটি পার্টি করেন, আপনি পার্টির প্রেসিডেন্ট হয়ে যেতে পারবেন, শুধুমাত্র জামাত করি না এই কথাটা সিগনেচার দেন, আপনাকে সব কিছু দেওয়া হবে। তিনি বলেন না, আমার কোন লোভর প্রস্তাবে আমি কোনোদিন রাজি হতে পারবো না। আমি তো ইব্রাহিমের সৈনিক, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ঝাঁপ দিলেন হাসি মুখে, আমরাও প্রয়োজনে হাসি মুখে ফাঁসিকে বরণ করব, কারণ ওই ফাঁসির মঞ্চে আমার আল্লাহ হাজির। আল্লাহু আকবার। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান। উলামায়ে কেরাম সাক্ষী, ইমাম হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হবে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানিয়েছিলেন, রাসূলুল্লাহর কাছে কারবালার মাটি এনেছিলেন, কারবালার মাটিগুলো রাসূলুল্লাহ উম্মে সালমাকে জমা দিয়েছিলেন। যেদিন এই মাটিগুলো রক্ত হয়ে যাবে সেদিন আমার হুসাইন শহীদ হয়ে যাবে। হুসাইন শহীদ হবে আল্লাহর নবী জানতেন, একটিবারও হুসাইনের জন্য দোয়া করে নাই, আল্লাহ আমার নাতি হুসাইনকে তুমি শাহাদাতের মঞ্চে নিয়ে যেও না, কারবালার ময়দানে রক্তাক্ত করিও না। তার কারণ হলো শহীদ যারা হয়ে যায় সোজা জান্নাতে চলে যায়। শহীদদের কোনো হিসাব নাই, শহীদদের জন্য কোনো ধরনের চিন্তা নাই, টেনশন নাই। পিঁপড়া কামড় দিলে যেরকম কষ্ট হয়, যারা শহীদ হয়ে গেছেন ওই শহীদদের কোনো কষ্ট হলো না, শুধু কষ্টটা হয়েছিল আল্লামা সাঈদীকে যখন ইনজেকশন মারা হয়েছিল, শুধু ইনজেকশনের ব্যথা পেয়েছিলেন, আর কোনো ব্যথা পান নাই। ব্যথা ছাড়া শহীদরা আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহু আকবার।